আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পটল এবং আলু খুব সহজভাবে ভাজি করব। এখন যেহেতু গরমের দিন, ডাল সঙ্গে ভাজি খেতে অনেক ভালো লাগে। এছাড়া এই ভাজিটা রুটির সাথে খেতেও অনেক মজা লাগে। আর যেহেতু পটল খুব নরম পেঁয়াজের মধ্যে ভুনা হয়ে যাবে, তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে, দুটো তেজপাতা ভেজে নিয়ে, জিরা ফোড়ন দিয়ে এখানে পটল এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে পানি ঝরিয়ে নিয়েছিলাম আমি। তো বেশি লো ফ্লেমে রান্না করব না, হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব, কারণ এখানে যেহেতু পটল পানি বের হওয়ার একটা চান্স আছে। স্লো তাপে দিলে সেটা হয়ে যাবে, তার জন্য আমি স্লো তাপ রাখিনি, এখানে হাই হিটে আমি এই ভাজিটা রান্না করেছি। আর ভাজিটা কিন্তু একটু পর পর নাড়াচাড়া করে ভালোভাবে ভাজি করে নিতে হবে। আর ভাজি জিনিসটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এবং রুটির সঙ্গে। তো যেহেতু পটল নরম সবজি, তাই দ্রুতই হয়ে যাবে এবং খুবই অল্প সময়ে। আর এই সবজি তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো অনেক পছন্দের এই পটল আলু ভাজিটা, আমি সবসময় এটা কম বেশি করে থাকি ঘরে। তো আপনাদের কার কার এই সবজি রেসিপিটা পছন্দ, বা আপনারা এরকমভাবে ভাজি কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার ইন্ডাকশনটা অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কি দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অতটাই লোভনীয় ছিল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।